কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাণী দিয়ে দিয়েছেন, আর সেই বাণীগুলো দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরু হয়েছে কোরআনের বাণী দিয়ে। আর সেই বাণীগুলো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন তিনি মানুষকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, জমাট পিণ্ড রক্ত থেকে। আল্লাযী আল্লামা বিল কালাম, তিনি মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষ জানত না এমন জিনিস মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কিছু জানি না জিবরাইল আমিন, তুমি আমাকে কিভাবে বোঝাবে, কিভাবে বলবে, আমি তো কিছুই পারি না। আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছায়া পড়ি নেই, আমি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি নেই, আমি কিভাবে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু বুঝিয়েছেন, হে নবী, আপনি জিবরাইল আমিনের সাথে শুধু একটু মুখে মুখে বলুন, কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আপনার কলবে দেওয়ার মালিক আমি। সুতরাং আপনি একটু জিবরাইল আমিনের সাথে একবার বলুন, আপনাকে মুখস্থ করার মালিক একমাত্র আমি, আল্লাহ তাআলা। তো তিনি আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু করেন, সব কিছু সৃষ্টি করে দিয়েছেন আমাদের জন্য। এই জন্য আমাদেরকে দেখে শুনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন, কোরআনের বাইরে যদি আমরা চলি তার অবস্থা আমাদের কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারণে। সুতরাং আমরা সঠিক পথে আসুন।